মাতৃপিতৃহীন বাসুদেব ঘোষ জন্মস্থান পরিত্যাগ করে অজগ্রাম মাতুলাতে পরিবারিত হন। 15 বছর বয়সে স্কুল ফাইনাল পাশ করেন। দরিদ্রের সঙ্গে লড়াই করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাশ করে একটি বিদেশি কোম্পানিতে যোগ দেন। সাহিত্য অনুরাগী নাট্যপ্রেমী বাসুদেব ঘোষ বেশ কিছু নাটক, গল্প ও প্রবন্ধ রচনা করেন। বর্তমানে তিনি কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথেও জড়িত। তিনি ভ্রমণ কাহিনী আত্মশক্তিতে বলিয়ান, বিশ্বসেরা আমেরিকা ও শিল্পকলা সমৃদ্ধ ইউরোপ ভূখণ্ডে 2খানি বই লেখেন। ছোট গল্পের সমন্বয় ও দেশ বিদেশের কিছু ভ্রমণ কাহিনীও তিনি লেখেন। তার সদ্য সমাপ্ত নবদিগন্ত সিঙ্গাপুর ও কুয়ালালামপুরে বইখানি সম্প্রতি প্রকাশিত হয়েছে। তিনি 21 শতাব্দীর প্রথম দিকে ভিআইপি রোড ও তৎসংলগ্ন অঞ্চলে পটভূমিকায় বাস্তবধর্মী ঘটনা অবলম্বনে নির্বাচিত মহারাজ উপন্যাসটি প্রকাশে উদ্যোগী হয়েছেন। আশা করি পাঠক সমাজে বইখানি সমৃদ্ধ হবে। প্রথম বই সম্বন্ধে বলুন। নির্বাসনে মহারাজ। আমার নাম বাসুদেব ঘোষ। আমি সাহিত্যের লোক নই, বেসিক্যালি আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু সেসব পাশে রেখে বর্তমানে মহারাজটা পটভূমি, সল্টলেক, ভিআইপি, কেষ্টপুর, আজ থেকে 50 বছর আগের ঘটনা থেকে আজকে বর্তমান বিখ্যাত উপন্যাসে তার লেখা ডাবলিনার্স পড়েছি। আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা লেখক আসুক, ভিআইপি, কেষ্টপুর, সল্টলেক আমাদের অংশ দিয়ে লেখক। আমার মনে হয় বাংলা সাহিত্যে এটার অভাব ছিল, উনি পূরণ করেছেন। কে কোন জায়গা থেকে এলেন বড় কথা নয়, ইতিহাসে একদিন আমরা থাকবো না। এইটাই আমার পুরনো বাড়ি কেষ্টপুরে, আজ থেকে 50 বছর 60 বছর আগের বাড়ি। নির্বাসনে মহারাজ বাসুদেব ঘোষ রচিত। নির্বাসনে মহারাজ এই বইটি কি ভিত্তিক? বইটি বিগত 50 সালের বেশিতে সল্টলেক যখন নতুনভাবে ভিআইপি তৈরি হয়, আমি সেই সময় বাসিন্দা। সেই সময় তারপর মনের মধ্যে ছিল আমি সল্টলেক নিয়ে এইসব নিয়ে লিখব। সেই কাল থেকে এখন পর্যন্ত বর্তমান ভূমিকায় আবার এই বই লেখা এবং তৎকালীন অনেক চরিত্র, বর্তমানের চরিত্র এর মধ্যে সন্নিবেশ করা হয়েছে। আর বেসিক্যালি বাসুদেব বাবু, আপনি কি লেখক না অন্য প্রফেশনে যুক্ত মানুষ? আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি প্রফেশনে এখনো আমি চার্টার্ড ফার্মে আছি। এটা আমার শখের বিষয়। ফ্যান্টাস্টিক।